আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমি নোমান তোমাদের সাথে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। এখন তার ধারাবাহিকতায় 25 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছবি 1, প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ। আমরা শহীদ দিবস যখন পালন করি তখন আমরা যে প্রভাত ফেরিতে বের হই সেই বিষয়টা এবং সেখানে যে ফুল দিই সেটা। ছবি 2, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানের মধ্যে একটা সম্মেলন হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বরে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি। প্রথম হলো ছবিগুলো কিসের, অনুষ্ঠানগুলো কখন হয়, কোথায় ফুল দিচ্ছে, কেন ফুল দিচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। ছবিগুলো কিসের, ছবিগুলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দৃশ্য। অনুষ্ঠানগুলো কখন হয়, অনুষ্ঠানগুলো প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয়। কোথায় ফুল দিচ্ছে, শহীদ মিনারে ফুল দিচ্ছে, কেন ফুল দিচ্ছে। ভাষা শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিচ্ছে। শহীদ দিবস উপলক্ষে আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন 21-এর গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট বড় শহীদ মিনার রয়েছে। 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এটি আমাদের গর্বের বিষয়। আমরা রাষ্ট্রভাষাকে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করি। এরপরে যদি আমরা দেখি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাই। প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাই। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এই দিবসে শিক্ষা প্রতিষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। আমরা ভাষা শহীদদের অবদান চিরদিন মনে রাখব। খতে আমাদেরকে দিয়েছে 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রে খালি ঘরে লিখি। এখানে আমরা লিখব যেমন 21শে ফেব্রুয়ারির দিন শহীদ দিবস, আর কি কি হতে পারে সেগুলো আমরা দেখব। আর কি কি হতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে পারে, 1952 সালে ভাষা আন্দোলন, শহীদ মিনারের ফুল অর্পণ, প্রভাত ফেরি পালন, তারপরে কালো ব্যাচ ধারণ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা এখানে প্রতিটা বক্সে একটা একটা করে লিখে দিবে। আমি তোমাদেরকে ওইখানে লিখে দিয়েছি। ঘতে বলেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। তাহলে আমরা এখন 3টা বাক্য লিখব। একটা হলো শহীদ দিবস আমাদের ভাষা শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, প্রথমটা। 2 নম্বর হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন। এই দিনটি আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা ও সমৃদ্ধ করার অনুপ্রেরণা যোগায়। তো এইভাবে করে এটা সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। ঘতে বলেছে বিদ্যালয়ে প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা অভিনয় করি। তো এটা তুমি সুন্দর করে ভূমিকা অভিনয় করে দেখাবে যে কিভাবে ফুল দেওয়া হয়, বা স্কুলের মধ্যে সুন্দর করে ভূমিকা অভিনয় করবে। তাহলে এখানের মধ্যে এই যে ভূমিকা অভিনয়, তাহলে এটা তুমি চাইলে বলতে পারো স্কুলের মধ্যে, আজ 21শে ফেব্রুয়ারি সকালে আমরা বিদ্যালয়ে সবাই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি। আমরা খালি পায়ে শহীদ মিনারের দিকে যাই এবং হাতে ফুল নিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদ মিনারের ফুল অর্পণ করে আমরা তাদের আত্মত্যাগের কথা স্মরণ করি। আমরা প্রতিজ্ঞা করি যে মাতৃভাষার মর্যাদা রক্ষা করব এবং দেশকে ভালোবাসব। এইভাবে প্রভাত ফেরি আমাদের মাঝে দেশপ্রেম ও ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করে। তো সুন্দর করে তুমি চাইলে এটা ভূমিকা অভিনয়ও করতে পারো।